লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোন সহিহ হাদিসে নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটি সহিহ মুসলিম শরীফের প্রথম নম্বর খণ্ডের কিতাবুল ইলম অধ্যায়ের ৮ম অনুচ্ছেদে উল্লেখ করা রয়েছে। বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একইভাবে ইমাম তাবরানী তার দোয়া বইয়ের ১৬১৮ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একইভাবে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আসমা ও সিফাত বইয়ের ১৯৫ নম্বর হাদিসে উল্লেখ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটিকে কালিমাতুত তাকওয়া বলা হয়। আমাদের ছোট ছোট বাচ্চারা বাগদাদি কায়দার ১৭ নম্বর পৃষ্ঠা থেকে এই বাক্যটি মুখস্থ করেছে। আর এই বাক্যটি হাসান লে জাতি হাদিস দ্বারা প্রমাণিত। আর এই বাক্যটির বিশুদ্ধতার ব্যাপারে ওলামাগণের ইজমা রয়েছে। আল মুহাল্লা ১০ নম্বর খণ্ডের ৪২৩ নম্বর পৃষ্ঠায় ইজমাটি উল্লেখ করা রয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুজাফর বিন মহসিন এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আমার ভুল ধরা উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমরা বেদাতের মতো তাকলিদে সাকসি অন্ধ অনুকরণ করি না। যেটা ভুল আমরা ভুল বলি, আর যেটা সঠিক সেটা আমরা গ্রহণ করি। কিন্তু বেদাতিরা ভুল শোনার পরে দেখার পরেও তারা একেবারে পশুর মতো চুপচাপ থাকে। এই তো কিছুদিন আগে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি বললেন নিসফে শাবানে নাকি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। কোনো বেদাতি এই ব্যাপারে কোনো প্রকারের কোনো কথা বলেনি। আসলে মুকাল্লিদরা হচ্ছে আল মুকাল্লিদুনা কালান আম, চতুষ্পদ জন্তুর নেই, যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শুনে না এবং অন্তর থাকতেও অনুধাবন করে না। কোরআনী ভাষায় তাদেরকে বলা হয়েছে উলাইকা কালান আম, ওরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নেই, বালহুম আদাল, তারা এর চাইতেও নিকৃষ্ট। প্রিয় শ্রোতা মণ্ডলী, তবুও এই ভিডিওর মাধ্যমে যদি শায়েখদ্বয় কষ্ট পেয়ে থাকেন, তাদের অনুসরণরা কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা প্রার্থী।